হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট আপডেট এবং গুড নিউজ আছে। এবং জেলা আদালতের শূন্যপদ রিলিজ করে দিয়েছে। ন্যাচারালি অ্যাজ ইউজুয়াল বেরোয়, কিছুদিন আগেও বেরিয়েছিল বীরভূম, তার সাথে বেরিয়ে গেছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কোর্ট ভ্যাকেন্সিস রিলিজ করে দিয়েছে। বিভিন্ন রকম ভ্যাকেন্সি আছে, আমরা দেখে নেবো। লাস্ট ডেট কিন্তু 10th জুন, তার মধ্যে কিন্তু ছেড়ে দিও। এবং এলডিসি, পিওন, গার্ড, স্টেনো আমরা পুরোপুরি নোটিফিকেশান দেখে নেবো। এর সাথে সাথে তোমাদের বেরিয়ে গেছে পশ্চিম বর্ধমানে যেটা বাকি ছিল, কোর্ট মেরিট লিস্ট চলে এসছে, আমরা দেখবো কিসের। এবং ইএসআইসি স্টেনো রেজাল্ট রিলিজ করে দিয়েছে এবং লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট তোমরা ভালো করে দেখে নেবে। এবং এনএফএসইউ ভ্যাকেন্সিও রিলিজ করেছে এবং এর সাথে এইচইউআরএল এবং কোচিং সিপিয়ার রিক্রুটমেন্ট নোটিশ চলে এসছে এবং প্রাইমারির কি নোটিশ এসছে এবং দেখবো। এবং অ্যাজ ইউজুয়াল কোয়ারি, ফুড এসআই জয়েনিং আর কতদিন টানবে এবং আর কতদিন ঝুলে থাকবে, স্যার কী হবে এবং কবে হতে চলেছে আমরা দেখবো। এক্সপেক্টেড কী স্ক্রিনারিও। এর সাথে সাথে যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যা থাকে সব কিছুর অফিসিয়াল আপডেট, পিডিএফ এবং বিস্তারিত লিঙ্ক ডে বাই ডে প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। দেখো বন্ধুরা, আমরা যদি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখে নাও তোমাদের এর আগে বীরভূম বেরিয়েছিল, ভালো করে ছেড়ে দেবে। আগেও বেরিয়ে গেছে পশ্চিম বর্ধমান এবং ইউজুয়ালি বেরোয়, এবং ক্যালকাটা সিটি সিভিলও বেরিয়েছিল। তার সাথে সাথে দেখো বন্ধুরা, কোর্টের এক ধরনের প্রিপারেশন করলে, মানে মনে করো তোমরা এলডিসি দিচ্ছ, সেই এলডিসি অনুযায়ী প্রিপারেশন করলে তোমরা সব কিছু কমন এবং ভালো করে স্ট্যান্ডার্ড প্রিপারেশন করতে পারবে, মোরাললেস একই থাকে। এর সাথে সাথে দেখো বিভিন্ন রকম পোস্ট দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। আমি পুরোপুরি পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে। দেখে নাও ডিস্ট্রিক্ট ecourts.gov.in এ যদি আমরা চলে আসি, পরিষ্কার এখানে লেখা আছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার। দেখে নাও আজকের ডেট 19/5/2022। দেখো বন্ধুরা, এখান থেকে ডাউনলোড করলেও তোমরা দেখতে পাবে। এর সাথে সাথে দেখে নাও আমার ডাউনলোড করাই আছে অলরেডি। ভালো করে দেখবে কী বলেছে, অনেক রকম পোস্ট আছে, পুরোপুরি দেখো, অনেক কিছু জানতে পারবে ফ্রম ফার্স্ট টু লাস্ট। আমি সব কিছু দেখে দেবো। লাস্ট আমি ফুড এসআই আপডেট দিয়ে দিচ্ছি। দেখে নাও ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট, সেশন জাজ ঝাড়গ্রাম কী বলছে দেখে নাও। ইংলিশ ডিপার্টমেন্ট 19/5-এর ভেরি ইম্পর্টেন্ট আপডেট। এখানে পরিষ্কার লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কগুলো থেকেও তোমরা ইউজ করতে পারবে, ক্যালকাটা হাইকোর্টের লিঙ্ক বা ঝাড়গ্রামের ওন নিজস্ব লিঙ্ক। এর সাথে সাথে দেখে নাও ভালোই ভ্যাকেন্সি আছে, মোরাললেস। দেখে নাও তোমার তো একটা ভ্যাকেন্সি দরকার। দেখে নাও পোস্ট অনেক রকমের পোস্ট আছে। ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রুপ বি, সি, গ্রুপ ডি সব রকমের আছে। প্রসেস সার্ভার, এলডিসি অর্থাৎ ডুয়ার ডিভিশন ক্লার্ক, পিয়ন, নাইট গার্ড, এর সাথে সুইপার আছে। দেখে নাও পে লেভেল মোরাললেস ভালোই আছে। দেখে নাও সবচেয়ে বেশি ইংলিশ স্টেনোগ্রাফার, কারণ তোমরা বুঝতেই পারছো গ্রুপ বি 82,900 পর্যন্ত কিন্তু, আর 58,500 পর্যন্ত এলডিসি, তার সাথে সাথে 54,000 গ্রুপ সি প্রসেস সার্ভার, এর সাথে 43,600 পিয়ন আর নাইট গার্ড, 43,600 লাস্ট টানবে সুইপার। দেখে নাও কর্মবন্ধু যেটা, ঠিক আছে। এই হচ্ছে ভ্যাকেন্সি। তোমাদের ভ্যাকেন্সি সবচেয়ে বেশি আছে 22টা, এই 28টা আছে তোমাদের পিওন আর নাইট গার্ডে, তারপর 22টা আছে মোরাললেস, এরকম ভ্যাকেন্সি আছে। এর সাথে দেখে নাও পুরোপুরি কাট অফ, মানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দিয়ে দিয়েছে। ভ্যাকেন্সি কী আছে নির্ধারিত ব্রেকআপগুলো দিয়ে দিয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার, এলডিসি কার কীরকম আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে দেখে নেবে 28টা 22টা কোন ক্যাটাগরি তোমরা যেটা আছো। এর সাথে দেখে নাও এলিজিবিলিটি ভেরি ইম্পর্টেন্ট, নট লেস দ্যান 18 বছরের কম হলে হবে না, নট মোর দ্যান 39 বছরের বেশি হলে হবে না, অ্যাজ অন 1/7/2021। ওকে, এই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে রিল্যাক্সেশন তো আছেই, যেরকম আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। দেখে নাও প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য কী বলেছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হতে হবে ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অ্যান্ড মাস্ট পোজেস আ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ড। অবশ্যই কিন্তু সার্টিফিকেট চাই। আর স্পিডও বলে দিয়েছে দেখো, অ্যাট 80 ওয়ার্ডস পার মিনিট। শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড 30 ওয়ার্ডস পার মিনিট ইজ রিকোয়ার্ড। বন্ধুরা অনেকেই জিজ্ঞেস, স্যার এটার কী লাগবে, এটার কী হলে দিতে পারবো, কত স্পিড থাকবে, পরিষ্কার কিন্তু দেওয়া থাকে এখানে। দেখে নাও এলডিসি, এখানে প্রসেস সার্ভার, এখানে গ্রুপ ডি কিন্তু ক্লাস 8 ফ্রম এনি রেকগনাইজড স্কুল। এইটা তো সবাই থাকবেই যারা দেবে। এর সাথে গ্রুপ ডি সুইপার আছে, দেখে নিও। আর আমি সব কিছুর পিডিএফ তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা হওয়ার তো কোথায় নেই। এখানে ক্লাস চলছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন। দেখে নাও পেপার 1-এ কী আছে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার, পেপার 2-তে কী আছে সব কিছু এখানে দেওয়া আছে। পরিষ্কার বলার সময় নেই, এত টাইম শর্ট আছে, তোমরা একটু দেখে নিও। যার যেটা পোস্ট আছে, যেটা ছাড়বে সেই অনুযায়ী এখানে পরিষ্কার অ্যানালিসিস করে দেওয়া আছে, কত মার্কসের আছে, কী আছে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। দেখে নাও এরিয়া কম্পিটেন্ট অথরিটি কোন জায়গায় কি, অ্যাপ্লিকেশন ফি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও সব কিছু পোস্টের জন্য দেওয়া আছে। ইংলিশ স্টেনোগ্রাফার 800 টাকা লাগবে, ইউআর ওবিসি, আর অ্যাপার্ট ফ্রম দিস ও এসসি এসটি পিডব্লিউডি 600 টাকা। আর বাদ বাকি এখানে সব কিছু দেওয়া আছে, কোন পোস্টের জন্য কত কী লাগবে একবার করে দেখে নিও। ওকে, ভালো করে দেখে ফর্ম ফিল করবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ডেটটাও ভালো করে দেখে নেবে। তোমাদের কিন্তু কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও, 21/5 থেকে উইল কমেন্স
দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশন করবে, স্টাফ রিক্রুটমেন্ট জার্সিপ অফ ঝাড়গ্রাম উইল কমেন্স অন 21/5 10টা থেকে আরম্ভ হচ্ছে। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, মানে অ্যাকসেপ্টেড করা হবে 10/6 অর্থাৎ 10 জুন 11টা পর্যন্ত। ভালো করে দেখে নেবে, কোনো ভুল করবে না, একবার চেকিং করে নেবে। ওকে, দেখো বন্ধুরা একটু ফাস্ট বলছি, ইএসআইসি থেকে ভালোই রিক্রুটমেন্ট নোটিশ চলে আসছে, এর সাথে রেজাল্টও চলে এসছে। দেখে নাও কিসের রেজাল্ট, এটা রেজাল্ট অফ দ্য ফেজ 1 মেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার, যেটা তোমাদের হয়েছিল 20/3/2022। ভালো করে দেখে নেবে, এখানে কাট অফ দিয়ে দিয়েছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস দেওয়া আছে। দেখে নাও ফর দ্য পোস্ট অফ স্টেনো টোটাল 630 ক্যান্ডিডেটস হ্যাভ বিন শর্টলিস্টেড করা হয়েছে ফেজ 2 স্টেনোগ্রাফি টেস্টের জন্য অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স। ওকে, এই হচ্ছে ব্যাপার, তোমরা কাট অফগুলো একটু দেখে নেবে, মানে কিরকম কী ছিল। আর এর সাথে দেখে নাও রিজিয়ান ওয়াইজ এখানে দেওয়া আছে, রিজিয়ান ওয়াইজও দেওয়া আছে, যার যেটা রিজিয়ান সেই অনুযায়ী দেখে নেবে। এর সাথে দেখে নাও আমি টোটাল লিস্টিংটাও দেখে দিচ্ছি, পুরো পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এই হচ্ছে তোমাদের শর্টলিস্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট, লিস্ট অফ রোল নাম্বার অফ শর্টলিস্ট ক্যান্ডিডেট ফর স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি। দেখে নাও 3 পেজের লম্বা পিডিএফ আছে, রোল নাম্বার সার্চ করে নিতে পারো তোমরা। এর সাথে সাথে আমি দিয়ে দেবো, ভালো করে একটু দেখবে, কারণ একটু টাইম শর্ট আছে। এর সাথে সাথে দেখে নাও ফুল লেন্থ দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটরা যারা যারা দিয়েছিল এক্সাম। ইএসআইসি স্টেনো ফেজ 1 মেন্স এক্সাম, ডেট 20/3/2022, মার্কস লিস্ট, এখানে পরিষ্কার মার্কস দেখতে পাবে তোমরা। সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, ক্যাটাগরি, টোটাল মার্কস ইন টেস্ট 1 আউট অফ 100, আউট অফ 50-র মধ্যে টেস্ট 3, আউট অফ 50-র মধ্যে টেস্ট 2, আর টোটাল মার্কস দেখো 200-র মধ্যে ক্যালকুলেশন করে দেওয়া আছে। আর রিমার্কস দেখে নেবে, নট কোয়ালিফাইড, কোন কোয়ালিফাইড হয়নি, কোন এর জন্য এখানে লেখা আছে। ঠিক আছে, টোটাল 754 পেজের লম্বা পিডিএফ আছে, ভালো করে কিন্তু তোমরা দেখে নিও। ওকে, দেখে নাও বন্ধুরা, আমরা যদি লাস্ট পেজটায় চলে আসি, 754 অর্থাৎ লাস্ট পেজ, এই হচ্ছে তোমাদের লেখাজোখা। ঠিক আছে, লাস্ট দেখে নাও, সিরিয়াল নাম্বার আছে এখানে 30,156, এই অনুযায়ী তোমরা একটু চোখ বুলিয়ে নিও। আমি তো পুরো পিডিএফটাও তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এর সাথে সাথে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট চলে এসছে। লাস্ট যেটা বাকি ছিল, ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। দেখে নাও এটা কিসের রেজাল্ট, প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ সুইপার। অনেকজন ক্যান্ডিডেটকে দেখেছিল, তার মধ্যে একজন সিলেক্টেড হয়েছে। এখানে দেখে নাও সব কিছু দেওয়া আছে, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, ইন্টারভিউ হয়েছিল, ক্যাটাগরি এসসি ক্যাটাগরি। ঠিক আছে, এসসি ক্যাটাগরি, একজন ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট আছে, একজন। দেখে নাও এখানে কি দিয়েছে, অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবভ ওয়েটিং লিস্ট অফ 1 ক্যান্ডিডেট অ্যাজ পার মেরিট হ্যাজ বিন প্রিপেয়ার্ড ফর দ্য পোস্ট অফ সুইপার। আর এটা কতদিন পর্যন্ত থাকবে দেখে নাও, পিরিয়ড অফ 1 ইয়ার অর আনটিল ফার্দার, যবে না নতুন নোটিফিকেশান বেরোচ্ছে, আর নয়তো 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এর সাথে সাথে কী হবে সব কিছু দিয়ে দিচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটটা অবশ্যই ফলো করতে থাকবে। দেখে নাও বন্ধুরা, আমরা যদি প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, কী দিয়ে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 17/5-এর আপডেট ইন কন্টিনিউয়েশন অফ আর্লিয়ার নোটিফিকেশান। এখানে দিয়েছে কি, দেখে নাও, ভ্যালিড রেজিস্টার্ড স্টুডেন্ট অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন। এইখানে এই হচ্ছে ইনস্টিটিউশনগুলোর নাম দেখে নেবে, পুরুলিয়ার কী আছে, হুগলির কী আছে, মুর্শিদাবাদের কী আছে, নদিয়ার কী আছে। উইল গেট দেয়ার মার্কশিট পাবে ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন অন দ্য সেশন 2019-21 আর 2018-20 থ্রু দ্য কনসার্ন ডিআই আর এসপি অ্যাজ পার দ্য প্রসিডিওর অফ দ্য নোটিফাইড সেপারেটলি ইন সাবসিকুয়েন্ট নোটিফিকেশন। ওকে, দেখে নাও বন্ধুরা, আমি লাস্টে ফুট বলেছি, কী বলছে দেখে নাও, কিসের ভ্যাকেন্সি বেরিয়েছে, অনেক কিছুর কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভ্যাকেন্সি বেরোচ্ছে, এবং রিক্রুটমেন্ট নোটিশগুলো যাদের যাদের এলিজিবল অবশ্যই ছাড়বে। কোচিং সিপিআর লিমিটেড আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, পিওরলি গভর্নমেন্ট। দেখে নাও ভ্যাকেন্সি নোটিফিকেশান এখানে দিয়ে দিয়েছে, কী কী ভ্যাকেন্সি আছে, কোন কোন পোস্ট আছে, সিনিয়র ড্রাফটসম্যান আছে। আমি একটু ফাস্ট বলেছি, 20 পেজের লম্বা পিডিএফ আছে, তার সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো দেখে নেবে, এক্সপিরিয়েন্স কী থাকতে হবে। এর সাথে সিনিয়রশিপ ড্রাফটসম্যান ইলেকট্রিক্যাল, সিনিয়রশিপ ড্রাফটসম্যান ইলেকট্রনিক্স আছে, ঠিক আছে, এই রকম পোস্ট। সিনিয়রশিপ ড্রাফটসম্যান ইনস্ট্রুমেন্টেশন, ওকে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল আছে, তার সাথে জুনিয়র টেকনিক্যাল ইলেকট্রিক্যাল। ওকে, এরকমের ভ্যারিয়াস পোস্ট আছে বিভিন্ন রকম। তোমরা কিন্তু এইগুলো যার যেটা এলিজিবল অবশ্যই ছেড়ে দেবে। আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখানে সব কিছু সাইমেলটেনিয়াস দেওয়া আছে, নেম অফ পোস্ট, কত পে স্কেল কী অনুযায়ী, ইউআর কত ভ্যাকেন্সি, টোটাল কত ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী। টোটাল কিন্তু 261 ভ্যাকেন্সি, মোরালেস ভালোই আছে, এই অনুযায়ী ছেড়ে দিও কিন্তু। ঠিক আছে, এর সাথে সাথে দেখে নাও, আমরা যদি দেখে নিই কিসের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, HURL অর্থাৎ হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রাসায়ন লিমিটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। ডিসিপ্লিন দেখে নাও, পজিশন জুনিয়র ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে অ্যামোনিয়া, তার সাথে ইউরিয়া, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, তার সাথে সাথে কী দেওয়া আছে, ভ্যাকেন্সি, আপার এজ লিমিট আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, আর মিনিমাম এজও লেখা, মিনিমাম দেওয়া আছে। মিনিমাম এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স, কত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেই অনুযায়ী তোমরা এলিজিবল আর অ্যাপ্লাই করতে পারবে। এই অনুযায়ী লম্বা পিডিএফ আছে, আমি জাস্ট একবার স্ক্রল করে নিলাম কুইকলি। তার সাথে দেখে নাও, এখানে সিটিসি দেওয়া আছে, গ্রেড ওয়াইজ সিটিসি কিন্তু পাবে ইয়ারলি। ওকে, এই হচ্ছে ব্যাপার। তোমাদের পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, একসাথে তোমরা সেটা দেখে নিও। এর সাথে দেখে নাও কী দিয়ে
দিয়েছি NFSU অর্থাৎ ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি থেকে ভ্যারিয়াস কাইন্ড অফ নোটিফিকেশান চলে এসছে। বিভিন্ন রকম স্কুল অফ ফরেন্সিক সায়েন্সেস ধরনের ডিসিপ্লিন কোন ক্যাটাগরির কত ভ্যাকেন্সি আছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট এসছে। 7 পেজের লম্বা PDF আছে, এর সাথে তোমরা দেখে নেবে কী কী ইম্পর্টেন্ট ডেট আছে। ওকে, লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 21/5/2022, আর টাইম হাতে বেশি নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী কিন্তু তোমরা ছেড়ে দিও। আমি এটা আগেও দেখে দিয়েছিলাম, ন্যাশনাল ফরেন্সিক ল্যাবরেটরি, আবার দেখে দিচ্ছি সায়েন্সেস ইউনিভার্সিটি, ভালো করে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের লেখাজোখা। এই দেখো তোমাদের লাস্টিং আছে এইটা, এইরকম ওয়াইজ বেরিয়েছিল, ঠিক আছে। টোটাল নাম্বার অফ পোস্ট কতগুলো আছে দেখবে, 49 পোস্ট আছে। ওকে বন্ধুরা, ক্রুশিয়ালি আসছে, রেগুলার আপডেট আসছে। কি হতে চলেছে স্যার, আমরা কি আর জবটা কবে পাবো এবং জয়েনিং আমরা কবে করব? আজ থেকে না অনেক দিন ধরে প্রতীক্ষার অবসান, কবে ঘটবে আমাদের 100 জন জয়েনিং করার পর আর কোনো খবর আসছে না। বন্ধুরা, একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে দিয়ে ক্যান্ডিডেট যাচ্ছে। তবে এটাই বলবো, এই উইকে আশা করা যাচ্ছে, যদি না কোনো আপডেট আসছে তোমাদের নেক্সট উইক, অর্থাৎ নেক্সট উইক যে মে মাসের শেষের উইকে কিন্তু কিছু আপডেট আসতে পারে। যদি না আসে তাহলে জুনে, আশা করা যায় জুনের বেশি এগোবে না, কারণ জুনটা তোমরা একদম ক্রিটিক্যাল মান ধরে চলো, একদম লাস্ট স্টেজের মান ধরে চলো, কারণ এরপর হলে, কারণ নেক্সট ভ্যাকেন্সিও বার করতে হবে, খুবই প্রেশার আছে এবং একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে এবং ডেট ওয়াইজ কী হচ্ছে আমি পরিষ্কার আপডেট দিয়ে দেবো ফাইনাল যখন বেরোবে, কারণ বুঝতেই পারছো হেক্টিক শিডিউল চলে, রেগুলার আপডেট আনা সম্ভব হচ্ছে না। একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা অহেতুক টেনশন করো না, এবং অনেকে অনেক রকম কথা বলছে, তোমরা যেহেতু মেরিট লিস্টেড ক্যান্ডিডেট পিএসসি, সুতরাং কোনো চিন্তা করো না। আবারও বলবো, কারণ পিএসসির মেরিট লিস্টেড ক্যান্ডিডেট হলে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা একটু ওয়েট করো। পজিটিভলি কী করবে বুঝতেই পারছো, সব কিছু ক্রাইটেরিয়া কী কী সিনারি চলছে, অবশ্যই জয়েনিং হবে এবং এর সাথে সাথে নতুন ভ্যাকেন্সিও আসবে, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন করতে পারো, কোনো অসুবিধা হবে না। এই বছরে কিন্তু অনেক কিছুর ভ্যাকেন্সি আসছে, সেটা আগেও বলেছিলাম, আবারও বলছি, ক্লার্কশিপ থেকে আরম্ভ করে ফুড এসআই থেকে আরম্ভ করে মিসলেনিয়াস থেকে আরম্ভ করে অনেক রকমের ভ্যাকেন্সি আসতে চলেছে। এরপর এর সাথে সাথে অনেক ক্যান্ডিডেটের কোয়ারি হচ্ছে, তার ফায়ার অপারেটারে কী হয়েছে, ফায়ার অপারেটার কি জয়েনিং পিভিআর কি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, পিভিআর এখনও পর্যন্ত ফুললি কমপ্লিট হয়নি, হলে আমি বলে দেবো, এবং যাদের যাদের আসেনি এবং এখনও পর্যন্ত পৌঁছায়নি, অনেকে বলছে তোমরা ওয়েট করো, কোনো অসুবিধা হবে না, এই মাসটার মধ্যেই আশা করা যাচ্ছে সব এসে যাবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড যারা যারা এখনও দেখুনি, এবং অবশ্যই শেয়ার করে দেবে এবং রেগুলার আপডেট দেখতে থাকবে এবং অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে।